নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, আজকের থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। এই সময় দেশি জবা গাছ কিন্তু কিছুটা হলে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে গেছে, কারণ ফুল কমে যাবে, পাতা কমে যাবে। কিন্তু এই সময় ট্রপিক্যাল হিবিস্কাসগুলো, অর্থাৎ যেগুলো আছে পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, আমেরিকান, অস্ট্রেলিয়ান বিভিন্ন নামে বিভিন্নজন বলেন, তো এই ট্রপিক্যাল হিবিস্কাসগুলো কিন্তু বা ট্রপিক্যাল জবা, এরা কিন্তু এই সময় মানে প্রচুর পরিমাণে ফুল দেবে। পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছগুলো সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে এই শীতের সময় ফুল দেয় এবং দুর্দান্ত দুর্দান্ত সব কালার বা রঙের সমারোহে আপনার বাগানকে ভরিয়ে রাখে। তো এর মধ্যে অনেকে প্রশ্ন করেছেন, যেটা প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে বাগান করতে গিয়ে, যে এই দেখা যাচ্ছে যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে জবা গাছের কুঁড়িগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফোটার আগেই খসে পড়ে যাচ্ছে। তো এর একাধিক কারণ হতে পারে। তো সবার প্রথম যেটা আমাদের প্রিকোয়েশন নিতে হবে, আমি বলে দিই, টবের মিডিয়াতে জল দেওয়ার ব্যবস্থাপনা। টবের মিডিয়াতে আমরা যে জলটা দিই, জল প্রদান করব, সেই জলটা কিন্তু বুঝে জল দিতে হবে, কখনো অতিরিক্ত জল দেওয়া যাবে না। জবা গাছ একটা জিনিস মাথায় রাখবেন, জল জমে থাকা পছন্দ করে না, কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের বানাতে হয় এই কারণ হালকা ময়েশ্চারের মেনটেন জবা গাছ কিন্তু সবসময় পছন্দ করে, অর্থাৎ মাটি সবসময় হালকা ভিজে থাকবে কিন্তু কাদা জ্যাবজ্যাবে নয়। তো এই রকম যদি আপনারা মিডিয়াটা রাখতে পারেন, আপনাদের কিন্তু অর্ধেক কাজ কমে যাবে। তো এরপরে কি খাবার দিতে হবে, কারণ খাদ্যের অভাবের কারণেও কুঁড়ি ঝরে যায়, হলুদ হয়ে যায়, পাতা ঝরে পড়ে যায় এবং খাবার অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু একই সমস্যা ঘটে। তো সেই জন্য আজকের যে খাবারটা দেখাবো, এই তরল সারটা যদি আপনারা দেন, আপনাদের গাছের যদি খাদ্যের অভাব থাকে তাহলে সেটা পূরণ করবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি নিয়ে আসবে, কুঁড়ি ঝরা কমিয়ে দেবে, আর অবশ্যই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকেও পাবেন মুক্তি চিরতরে আপনার জবা গাছগুলো। তো কিভাবে কেয়ারটা করতে হবে এটাই সবার প্রথমে দেখাবো, এবং যে খাবারটা দেখাবো সেটা আপনারা লিকুইড খাবার, এই লিকুইড এবং অর্গ্যানিক অবশ্যই। তো সেই খাবারটা কতদিনের ব্যবধানে কিভাবে দেবেন সেটাই আজকের কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওতে দেখিয়ে দেবো। এবং হ্যাঁ, যে গাছে আপনাদের সমস্যা হচ্ছে কেবলমাত্র সেই গাছগুলোতেই দেবেন। যে গাছের বৃদ্ধি নেই, যে গাছে ফুল আসছে না, যে গাছ এর পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ছে, এই খাবারটা আপনারা যদি দেন সপ্তাহে একবার করে, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো আর একটাও থাকছে না, যদি খাদ্যের অভাবে হয়ে থাকে আপনার জবা গাছের এই সকল সমস্যাগুলো। আর তার সাথে সাথে কিন্তু যেটা বলার, যে আসবে গাছ ভরে ফুল, আর এটা আপনারা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন রেজাল্ট, যদি দিতে থাকেন। একবার দেওয়ার পর এক সপ্তাহ যদি আপনারা দেখেন। তো দ্রবণটা বানাবো, দেখে নিই কী কতটা পরিমাণে লাগবে। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ভাতের মাড় বা ভাতের ফ্যান, যেটা সেই ভাতের ফ্যান নিয়ে আজকের কিন্তু এই জিনিসটা বানাতে হবে আমাদের। তো আমরা জানি যে ভাতের ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, এছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ, যেগুলো কিনা গাছের কিন্তু ভীষণ কাজে লাগে, আমরা সকলেই জানি। তো সেইটা আমরা ব্যবহার করব, কিন্তু কিসের সাথে ব্যবহার করব, আরও কী কী জিনিস নেব এর সাথে মেশাতে হবে, যাতে করে এই দ্রবণটা অনেকটা শক্তিশালী আমরা করতে পারি জবা গাছের জন্য। সেই কারণে আজকের কিন্তু এই জিনিসটা দেখাচ্ছি। তো এখানে দেখুন, একটা 1 লিটারের রঙের কৌটো যেটাকে হয় 1 লিটারের, সেটা আমরা নিয়েছি। এর সাথে নিয়েছি সাধারণ যে প্লেন জল, সেটা। তো সবার প্রথম যে কাজটা করব, প্লেন জলটা আমরা পুরো মানে অর্ধেক, এই কন্টেনারটার অর্ধেক আমরা ভরে নেব। তো এই কন্টেনারের অর্ধেকের সাথে আর কতটা পরিমাণে ফ্যান এবং আর কি কি নিতে হবে, তো এবারে দেখে নিন। এইটা আমরা নেব, যেটা এই যে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসে আমরা জল খাই, সেরকম গ্লাস একটা নিয়ে নেবেন। নিয়ে এই গ্লাসের 1 গ্লাস পরিমাণে আপনারা কিন্তু এই ভাতের ফ্যান বা ভাতের মাড়টা আপনাকে নিয়ে নিতে হবে এই সাধারণ জলের সাথে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আমরা রান্নাঘরে থাকে আমাদের প্রত্যেকেরই 1 লিটার জলের জন্য মোটামুটি ওই এক চা চামচের মতন আপনারা হলুদ গুঁড়ো নিয়ে নেবেন। সামান্য কম বেশি হলে কিছু হবে না ক্ষতি। এটা নেওয়ার একটাই কারণ, যাতে ফাঙ্গাস
অ্যাটাক না করে সেই জন্য। এরপরে যেটা গ্রহণ করতে হবে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে চা পাতার সাথে আমি কিন্তু সরিষার খোল এবং নিম খোল ভিজিয়ে রেখে গাছে প্রদান করি, যেটা কিনা অনেকটা শক্তিশালী হয় সমস্ত গাছের জন্য। তো সেই দ্রবণটা ভালো করে কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ এই দ্রবণটাও আমরা এর সাথে অ্যাড করব বা এর সাথে মেশাবো, কারণ সরিষার খোল, চা পাতা এবং যে নিম খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স আছে এবং প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে বর্তমান। তো এটাও ওই গ্লাসের 1 গ্লাস পরিমাণ আমরা নিয়ে নিলাম। তো এই 3টে উপাদান আপনাকে যে পরিমাণে দেখালাম সেই পরিমাণে নিতে হবে। নিয়ে এবারে যাতে প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে মিশে একটা সুন্দর দ্রবণ, যেটা গাছের বিশাল কাজে লাগবে, সেই দ্রবণটা যাতে তৈরি হয়ে যায়, সেই কারণে এই দ্রবণটা এইভাবে বানিয়ে নেওয়া হলো। এটা গাছে দিলে সপ্তাহে মানে একবার করে যদি আপনারা গাছে দেন, যে গাছের সমস্যাগুলো বললাম সেই সমস্যা যে সমস্ত গাছে আছে 1 সপ্তাহের পর থেকেই দেখবেন সমস্যা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ সমস্যা মেটার দিকে গেছে। তারপরে দ্বিতীয়বার যখন প্রদান করবেন দেখবেন আপনার গাছে সেই সব সমস্যা বলতে আর কিছু নেই। এটা সপ্তাহে একবার করে দিয়ে দেবেন যখনই আপনার গাছে এই ধরনের সমস্যা হবে। 2 থেকে 3 সপ্তাহ দিলে আপনার গাছ কিন্তু সম্পূর্ণরূপে সঠিক মানে জায়গায় চলে আসবে। এখন অনেকে প্রশ্ন করবেন, যা জানি, যে এইটা কি শুধু জবা গাছে, অন্য গাছে কি দেওয়া যাবে না? অন্য গাছ বলতে গোলাপ গাছে এই ধরনের সমস্যা থাকলে বা অন্য যে কোনো গাছে যদি এই ধরনের সমস্যা থাকে, পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, সেই গাছে দিতে পারেন। ক্যাকটাস স্যাকুলেন্ট জাতীয় গাছ কোনোভাবে দেওয়া যাবে না। তো এছাড়া আপনারা এইটা কিন্তু লাউ গাছেও ব্যবহার করতে পারেন বা মিষ্টি কুমড়ো গাছেও ব্যবহার করতে পারেন, যেটা কিনা খুব ভালো কাজ দেবে। তো মাটিটা হালকা খুঁচিয়ে নিতে হবে এবং খুঁচিয়ে নেওয়ার পরে এই 1 গ্লাস যে দ্রবণ সেটা কিন্তু আপনারা এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন। এটা সপ্তাহে একবার করে দিতে হবে। আর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে টবের মাটি যেন ময়েশ্চার থাকে, মানে হালকা ভিজে যেন টবের মাটিতে থাকে। এরপরে আর একটা কাজ করতে হবে, যেটা করলে, এটা অপশনাল বলবো না, এটা করলে কিন্তু খুব ভালো কাজ হবে। এটা হচ্ছে অনুখাদ্য, সিউইড বেস ফার্টিলাইজার। এটা আপনাদের সকলের কাছেই আছে আমি জানি। তো বায়োভিটা এক্স বলে বলছি না, দেখাচ্ছি বলে বলছি না, এটা আমি অ্যাডও করছি না। মানে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার, অলউইন গোল্ড সুপার হতে পারে, অলউইন গোল্ড হতে পারে, কিংবা আপনাদের সাগরিকা হতে পারে, যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার যদি এই মাটিতে তরলটা দেওয়ার ঠিক 2 দিনের মধ্যে গাছের পাতায় স্প্রে করে দেন না, তাহলে দেখবেন এই যে কার্যক্ষমতা গাছের অনেক বেড়ে যাবে, ফুল প্রচুর পরিমাণে ধরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি বলছি যে 1 সপ্তাহের মধ্যে এত কুড়ি আসবে গাছে, আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। কারণ মাটিতে যে খাবারটা দেওয়া হলো তার 2 দিন বাদে পাতায় এই যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা প্রয়োগ করে দিন, তাহলে দেখবেন ঠিক প্রচুর পরিমাণে ফুলে আপনার জবা গাছ কিন্তু ভরিয়ে দিচ্ছে আপনাকে। তো বন্ধুরা, যে এইভাবে কেয়ারটা দেখালাম করলেন, কিন্তু আর একটা জিনিস করতে হবে, সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহারটা আপনাদের করতে হবে। কারণ এই যে কুঁড়ি ঝরে যাওয়া বা ঝরে পড়া, এটার কারণ কিন্তু পোকামাকড়ের আক্রমণও হয়। কারণ পোকার আক্রমণের ফলে পোকা অনেক সময় কুঁড়ি কেটে দেয়। তো সেই জন্য নিম অয়েলটা স্প্রে করতে থাকুন সপ্তাহে একবার করে, তাহলে দেখবেন এই পোকার আক্রমণ অনেকটা কমে গেছে। আর তার সাথে সাথে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কারণ এই পোকায় রস শোষণ করে খেয়ে নেয়, যে কারণে পাতা হলুদ হয়ে অনেক সময় ঝরে পড়ে। তো এই নিম অয়েলের ব্যবহার সুস্থ গাছ থেকেই করতে আরম্ভ করবেন। যখন আপনার গাছ সুস্থ আছে সেই সময়ই করুন, কোনো সমস্যা নেই। আর পাতা কুঁকড়ে যাওয়া বা এই সব কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে বা এই সমস্ত ক্ষেত্রে এই কাকা অথবা থিটা কিংবা ওমাইট এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করুন। 2-3 ধরনের রাখুন কীটনাশক, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে পোকাদের মধ্যে ইমিউনিটি গ্রো করবে না। এইভাবে যদি আপনারা কেয়ার করেন, দেখবেন জবা গাছে কোনো সমস্যা আর থাকবে না। খুব সুন্দরভাবে ঘরোয়া উপাদানগুলো দিয়েই আপনি আপনার জবা গাছকে সুস্থভাবে সঠিকভাবে ভালো করে তুলতে পারবেন। তার সাথে সাথে কিন্তু এই যে কীটনাশকের ব্যবহার আপনাকে কিন্তু করতে হবে বন্ধুরা, কারণ জবা গাছে পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয় অন্যান্য গাছের তুলনায়, এটা আমরা সকলেই দেখেছি বাগান করতে গিয়ে। তাই যেভাবে ফার্স্ট টু লাস্ট কেয়ারটা দেখালাম সেইভাবে কেয়ার করুন, জবা গাছ নিয়ে আর কোনো কথা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, ভরে ভরে ফুল ফুটবে আপনার জবা গাছে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই কথা বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আর অবশ্যই আমাদের কথা ভেবে, অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে
আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে, গাছ বসাতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে, আবার আসছি আগামীকাল। নমস্কার বন্ধুরা।